الحمد لله والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما. সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে সূরাতুল আসর এর সংক্ষিপ্ত তাফসীর। সংক্ষিপ্ত বলার উদ্দেশ্য হচ্ছে এই যে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব না, কারণ বিস্তারিত আলোচনা করতে গেলে শুধু ওয়াল আসর এটা নিয়ে ঘন্টা ঘন্টা পার হয়ে যাবে। তারপর ইন্নাল ইনসানা রয়েছে, তারপরের আয়াত রয়েছে, এটা কখন তাফসীর করতে হবে। তো পুরোটা সূরা যেহেতু তাফসীর আপনাদের সামনে রাখতে হবে, সেহেতু সংক্ষিপ্ত ভাবে আপনাদের বোঝার চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে বলার তৌফিক দান করেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সূরাতুল আসর খুবই একটি গুরুত্বপূর্ণ সূরা, আর এত গুরুত্বপূর্ণ সূরা যে অনেক মুফাসসিরগণ এই সূরা সম্পর্কে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোরআনের মধ্যে 114টি সূরার মধ্যে একটা সূরাও অবতীর্ণ না করতেন, একটা সূরাও নাযিল না করতেন, শুধু সূরাতুল আসর অবতীর্ণ করতেন, তাহলে মানুষের জন্য, তার হিদায়াতের জন্য যথেষ্ট হয়ে যেত। কিভাবে জীবন যাপন করবে, কিভাবে আমল করবে, কি আমল করবে, আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করবে, সবকিছু এই সূরাতুল আসরের মধ্যে রয়েছে। তো খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল আসর। সর্বপ্রথম এই সূরার তরজমা দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর, কালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়, অবশ্যই, সমস্ত মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, মানুষ ক্ষতির মধ্যে ডুবে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, এবং যারা সৎকর্ম সম্পাদন করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং যারা পরস্পরকে, একে অপরকে হক এর উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে, তারা ক্ষতিগ্রস্ত। তো সূরাতুল আসরের এটা শাব্দিক তরজমা। এবারে আসুন সংক্ষিপ্তভাবে তাফসীর আপনাদের সামনে রাখি। ভালোভাবে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। এখানে আপনার শরীর আর ব্রেন কলকাতা চলে গেছে, দিল্লি চলে গেছে, মুম্বাই চলে গেছে, বাড়ি চলে গেছে, চায়ের দোকান চলে গেছে, এমনটা যাতে করে না হয়। এখানে যেমন শরীর রাখছেন, ঠিক তেমনি ব্রেনটা এখানে রাখার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর। আসর মানে কি? সহিহ বুখারীর মধ্যে ইয়াহইয়া রাহিমাহুল্লাহ এর তাফসীর করছেন। কিতাবুত তাফসীরের মধ্যে, সহিহ বুখারীর মধ্যে ইয়াহইয়া রাহিমাহুল্লাহ, ওয়াকালা ইয়াহইয়া রাহিমাহুল্লাহ বলছেন যে আল আসরু আদ-দাহর। আসর মানে হচ্ছে আদ-দাহর, যুগ, কাল। আসর মানে কাল। আকসামা বিহি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালের শপথ করেছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগ জামানার কসম করেছেন। আচ্ছা, যুগের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন করলেন? এর সংক্ষেপে উত্তর হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্ভবত কালের শপথ, যুগের কসম এই জন্য করেছেন যে বান্দা ভালো মন্দ যে কাজই করুক না কেন, তা অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিনটি কালের মধ্যেই তাকে করতে হয়। বান্দা ভালো কাজ করুক অথবা মন্দ কাজ করুক, নেকির কাজ করুক অথবা গুনাহের কাজ করুক, যে কোনো কাজ করুক না কেন, এই তিনটি কালের মধ্যেই তাকে করতে হয়। এর বাইরে গিয়ে সে কিছুই করতে পারে না। অতএব বান্দাকে সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টির সামনেই থাকতে হয়। কেননা বান্দার হিসাবের দিক দিয়ে কাল তিনটি হতে গেলেও প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিনটি কাল হতে গেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কিন্তু সবই বর্তমান কাল। আল্লাহর নিকট সবই বর্তমান কাল। বান্দার হিসাবের দিক দিয়ে কাল তিনটি হতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালের শপথ করেছেন, ওয়াল আসর, কালের শপথ। আর কালের শপথ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এটা জানিয়ে দিলেন যে কালের কোনো দোষ নাই, যুগের কোনো দোষ নাই, জামানার কোনো দোষ নাই, সময়ের কোনো দোষ নাই। দোষী হচ্ছে মানুষ। দোষী কে? দোষী হচ্ছে মানুষ। আর আজ মানুষ যুগ জামানাকে গালি দিয়ে থাকে, কালকে গালি দিয়ে থাকে, সময়কে গালি দিয়ে থাকে। কিভাবে? যুগ জামানা ভালো চলে না রে ভাই, যুগ জামানা ভালো নয়। আজ মানুষ এত নিচে নেমে গেছে যে পশুকেও হার মানিয়ে দিচ্ছে। সুদ, ঘুষ, জুয়া, লটারি, জেনা, ব্যভিচার, খবরের পাতাতে এমন কোনো দিন নেই যে জেনার খবর শুনতে পাওয়া যায় না, ব্যভিচারের খবর শুনতে পাওয়া যায় না। বাপ ছেলেকে হত্যা করছে, ছেলে বাপকে হত্যা করছে, মানুষে মানুষকে হত্যা করছে, মানুষে মানুষকে ধোঁকা দিচ্ছে, মানুষে মানুষের সাথে প্রতারণা করছে। আজ মানুষ নিচে নেমে গেছে। যুগ জামানা ভালো নয় রে ভাই, বলে না? খুবই খারাপ হয়ে গেছে আজকাল যুগ জামানা। কি গরম, কি ঠান্ডা, ভালো নয় সময়টা। গতবার খুব সুন্দর সময়টা ছিল, কিন্তু এবার খুব ঠান্ডা। কি ঝড়, কি বৃষ্টি, 10 দিন থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, সময়টা ভালো চলে না। এইভাবে যুগ জামানাকে গালি দিয়ে থাকে। আর যুগ জামানাকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া, আর আল্লাহকে গালি দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া। আল্লাহু আকবার। 5 ফুট লম্বা হয়ে আপনি মানুষ হয়ে আল্লাহকে গালি দিচ্ছেন, আল্লাহকে কষ্ট দিচ্ছেন, আপনার সাথে হতভাগা আর কে হতে পারে? আপনি চিন্তা করুন। তো আগে যদি আপনার এই ফতোয়া, এই মাসলা না জানা থাকে, তো আজকে জানছেন আপনি। ভালোভাবে মনে রাখুন, যুগ জামানাকে গালি দেওয়া যাবে না। যুগকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া, আর আল্লাহকে গালি দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া। দলিল, দলিল। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل يؤذيني ابن ادم يسب الدهر وانا الدهر বিয়াদিল আমর উকাল্লিবুল লাইলা ফিন নাহার, উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার। রাওয়াহুল বুখারী ফি কিতাবিত তাফসীর। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে সহিহ বুখারীর গ্রন্থে কিতাবুত তাফসীরের মধ্যে বর্ণনা করেছেন। আর রাবি, হাদিস বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী। তিনি কি বলছেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা বলেন। তার মানে এই হাদিস হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ নবী যে হাদিস আল্লাহ থেকে বর্ণনা করবেন, যে আল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন, এই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইউজিনি ইবনু আদামা, আদম সন্তানরা আমাকে তাকলিফ দেয়, আদম সন্তানরা আমাকে কষ্ট দেয়। তার মানে বোঝা যাচ্ছে মানুষ তো আল্লাহকে কষ্ট দিয়ে থাকে। ইউজিনি ইবনু আদামা, আদম সন্তানরা আমাকে কষ্ট দেয়। কিভাবে? ইয়াসুব্বুদ দাহার, তারা যুগ জামানাকে গালি দেয়, তারা সময়কে গালি দেয়, তারা কালকে গালি দেয়, আর তারা এইভাবে আমাকে কষ্ট দেয়। ইয়াসুব্বুদ দাহার, তারা যুগ জামানাকে গালি দেয়। ওয়া আনা দাহার, অথচ আমি হচ্ছি যুগ, আমি হচ্ছি কাল, আমি হচ্ছি সময়। আর তারা সময়কে গালি দিয়ে, কালকে গালি দিয়ে, যুগকে গালি দিয়ে আমাকে কষ্ট দেয়, আমাকে
তাকলিফ দেয়, ইউযিন ইবনু আদমা, আদম সন্তান আমাকে তাকলিফ দেয়, কষ্ট দেয়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিয়াদিল আমর, সকল ক্ষমতা, সকল মুআমিলা, সকল আমর কার হাতে রয়েছে? আল্লাহ বলছেন আমার হাতেই রয়েছে। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আমি রাত এবং দিনকে পরিবর্তন করি। আল্লাহ রাত এবং দিনকে পরিবর্তন করেন, আর মানুষ রাতকে গালি দিয়ে থাকে, দিনকে গালি দিয়ে থাকে, সময়কে গালি দিয়ে থাকে, যুগ জামানাকে গালি দিয়ে থাকে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কষ্ট দিয়ে থাকে মানুষ। তো সহিহ বুখারীর হাদিস, এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যে যুগ জামানাকে গালি দেওয়া যাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল আসর, কালের শপথ করেছেন, আর কালের শপথ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এটা জানিয়ে দিলেন, এটা স্পষ্ট করে দিলেন যে কালের কোনো দোষ নাই, যুগ জামানার কোনো দোষ নাই, দোষী হচ্ছে মানুষ। মনে থাকবে তো আপনাদের? তো ওয়াল আসর, আল্লাহ কালের শপথ করলেন। আচ্ছা, এখানে একটি নুকতা মনে রাখবেন, একটি পয়েন্ট মনে রাখার চেষ্টা করবেন, যে আল্লাহ হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, আর আমরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, তার বান্দা, তার দাস, তার গোলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ ইচ্ছায় তার সৃষ্টির মধ্যে যে কোনো সৃষ্টির কসম করতে পারেন, কিন্তু আমরা তার বান্দা, আল্লাহ ব্যতীত অন্য কারো কসম করতে পারি না। আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে যে কোনো সৃষ্টির কসম করতে পারেন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াশ-শামসি ওয়া-দুহাহা, সূরা 9 আমার পারার মধ্যে আল্লাহ সূর্যের কসম করেছেন। ওয়াল কমারি ইযা তালাহা, চাঁদের কসম করেছেন। ওয়ান নাহারি ইযা জাল্লাহা, দিনের কসম করেছেন। ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, রাতের কসম করেছেন। ওয়াস সামাই ওয়া মা বানাহা, আসমানের কসম করেছেন। ওয়াল আরদি ওয়া মা তুহাহা, জমিনের কসম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল ফজর, ফজরের কসম করেছেন, সকালের কসম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ান নাজমি ইযা হাওয়া, তারার কসম করেছেন, তারা, স্টার, সিতারা, তারার কসম করেছেন। তো আল্লাহ তার সৃষ্টির মধ্যে যে কোনো সৃষ্টির কসম করতে পারেন। ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুর সিনিন, তুর পাহাড়ের কসম করেছেন, তিনের কসম করেছেন, জাইতুনের কসম করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, তিনি তার নিজ ইচ্ছায় যে কোনো সৃষ্টির কসম করতে পারেন, কিন্তু আমরা তার বান্দা, তার গোলাম, তার দাস, তার সৃষ্টি, আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো নামে অথবা অন্য কিছুর নামে কসম করতে পারি না। মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, সহিহ আবু দাউদের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন ব্যক্তি যদি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে অথবা অন্য কিছুর নামে কসম করে, ফাকাদ আশরাক, তার সে অবশ্যই শিরক করলো, সে অবশ্যই শিরক করলো। মানে আল্লাহ ব্যতীত অন্য কারো নামে যদি আপনি কসম করেন, তাহলে সেটা শিরক, যা অত্যন্ত ভয়ঙ্কর গুনাহ, যেটা সবচেয়ে ডেঞ্জারাস, যার কথা আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউশরিকু বিহি শাইআ, ক্ষমা করবেন না আল্লাহ তাআলা। তো আল্লাহ ব্যতীত অন্য কিছুর নামে কসম করা যাবে না, এতটা মনে রাখেন। এ মর্মে আপনাদের মনে আছে, যখন আপনাদের সামনে আলোচনা করি সমাজে প্রচলিত শিরক সমূহ, আলোচনা করেছিলাম, মনে আছে? তো এই বিষয়ে এই পয়েন্টটা রেখেছিলাম, কসম, আল্লাহ ব্যতীত অন্য নামে কসম। তো অনেকগুলো হাদিস আপনাদের সামনে রেখেছিলাম, এখন মনে করি প্রয়োজন মনে করি না সবগুলো হাদিস রাখার। শুধু এতটুকু আপনাদের সামনে আমি বলবো যে আজ মানুষ জিহালাতের কারণে, মূর্খতার কারণে, না জানার কারণে আল্লাহ ব্যতীত অন্য গায়রুল্লাহর নামে কসম করে থাকে। আবার অনেকে জানার পরেও গায়রুল্লাহর নামে কসম করে থাকে। হ্যাঁ, মায়ের কসম, বাপের কসম, দাদার কসম, নানির কসম, বলে না, কসম করে থাকে। আবার অনেকে ছোট বাচ্চার মাথায় হাত রেখে বলে, এই বাচ্চাটির কসম, আমি কোনো অন্যায় কাজ করিনি। আবার অনেকেই নিজের গলা ধরে বলে যে আমি আমার কসম করে বলছি আমি কোনো অন্যায় কাজ করিনি। আরে তোর কসম করছে আমি অন্যায় কাজ করিনি, তোর মায়ের কসম, তোর বাপের কসম, আমার বাপের কসম, কোনো অন্যায় কাজ করিনি আমি, বলে থাকে না? শুক্রবার বলেছিলাম, আমাদের সর্দার স্যার এখানে আছেন, কিছুদিন আগে আমি মসজিদের ঘরে শুয়ে আছি, এমনি শুয়ে আছি, মোবাইল মানে ব্যবহার করছি। তো কয়েকটা ছেলে ওখানে ঝগড়া করছে, বহস করছে, কথায় কথায় বহস করছে। তো তাদের মধ্যে একজন মসজিদ ছুঁয়ে বলছে যে মসজিদের কসম, মসজিদ ছুঁয়ে বলছি বে, আমি কোনো অন্যায় কাজ করিনি। দেখছেন, তার বাপ মা নাই, যে শুনতে পাই না যে তাকে শিখাতে হবে?
মসজিদ ছুঁয়ে বলছি আমি কোনো অন্যায় কাজ করিনি, মসজিদের কসম। তো এরা তো বাচ্চা ছেলে, না জানার কারণে বলছে। কিন্তু 60 বছরের বুড়া, 70 বছরের বুড়া, বুড়িয়ে গেছে, দাড়ি পেকে গেছে, কিন্তু জানে না কার কসম করতে হয়। যখনই ঝগড়া লাগে তখনই কি বলে জানেন? যে মাটির কসম, মাটিতে দাঁড়িয়ে আছে, আবে মাটি মিলবে না যদি আমি মিথ্যা কথা বলে থাকি, যদি আমি কোনো অন্যায় কাজ করে থাকি, বলে না? হ্যাঁ, তো আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলুন আমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার সৃষ্টির মধ্যে যে কোনো সৃষ্টি কসম করতে পারেন, কিন্তু আমরা তার বান্দা, আল্লাহ ব্যতীত অন্য নামে কসম করতে পারি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল আসর, কালের শপথ করলেন। কিসের শপথ করলেন? কালের শপথ করলেন। তো আসর মানে হচ্ছে কাল, যুগ। সবচেয়ে বেশি মুফাসসিরগণ এদিকে গেছেন। আর কিছু কিছু মুফাসসিরগণ বলেছেন, তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবী, এগুলোতে আপনি পেয়ে যাবেন, যে ওয়াল আসরের মানে করেছেন সময়, টাইম। আসর মানে কি? টাইম, সময়। মানে আল্লাহ ওয়াল আসর, সময়ের কসম করেছেন। তার মানে সময়ের কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে এটা জানিয়ে দিলেন যে মানব জীবনে সময়ের অপরিসীম গুরুত্ব রয়েছে। সময় হচ্ছে মানুষের মূলধন। আর আল্লাহ যে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। তো মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার পিছনে সবচাইতে বড় কারণ কি জানেন? সময়। সময় নষ্ট করা, সময়কে ভালো কাজে না লাগানো, সময়কে ইসলাম অনুযায়ী জীবনযাপন না করা, ইমান আমাদের সালেহ অথবা সবির হক অথবা সবের কাজে না লাগিয়ে এমনিতে সময়কে অতিবাহিত করা, ক্ষতিগ্রস্ত হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ। যে সময়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতে কাটানো উচিত ছিল, আজ মানুষ সেই সময়টাকে চায়ের দোকানে আড্ডা দিয়ে, টিভির দোকানে আড্ডা দিয়ে, রাত 12টা 1টা পর্যন্ত আইপিএল খেলা দেখে, তারপর তাস, জুয়া, লটারি, ক্যারাম বোর্ড, এই ধরনের নোংরা কাজে, ইসলাম বিরোধী কাজে নিজের জীবনকে অতিবাহিত করছে, নিজের সময়কে অতিবাহিত করছে। ক্ষতিগ্রস্ত হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ। এই জন্যই একজন কবি কি বলেছেন জানেন? ওয়াক্ত तलवार के मानिंद है, वक्त तलवार के मानिंद है, तुम उसको ना काटोगे तो वो तुमको काट देगा। কি বুঝলেন? সময়টা হচ্ছে তলোয়ারের মতো। তলোয়ার, যে তলোয়ার যে মানুষকে কাটা হয়, সময় হচ্ছে তলোয়ারের মতো। সময়কে যদি আপনি ইমান, আমলে সালেহ অথবা সবির হক অথবা সবির সবর, এই 4টি কাজে যদি আপনি অতিবাহিত করতে পারেন, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। আর আপনি যদি এগুলোকে বাদ দিয়ে ইসলাম বিরোধী কাজ করে সময়কে নষ্ট করেন, তাহলে সময় আপনাকে ধ্বংস করবে, সময় আপনাকে বরবাদ করবে, সময় আপনাকে ক্ষতিগ্রস্ত করে দেবে, এমনকি সময় আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। আপনি জানেন সময় অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আজকের মতো উপদেশ আপনাদের সামনে থাকবে যে এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসুন, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন, নিজেকে সংশোধন করার চেষ্টা করুন। কেননা আজকে সময় আছে, কাল নাও থাকতে পারে, থাকতে পারে, নাও থাকতে পারে। আজকে আপনার শ্বাস আছে, শ্বাস চলছে, কিন্তু কালকে আপনার শ্বাস বন্ধ হয়ে যেতে পারে, কোনো গ্যারান্টি নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কোনো গ্যারান্টি নাই। অতএব সময় থাকতে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। वक्त सबको मिलता है जिंदगी बदलने के लिए, लेकिन जिंदगी दोबारा नहीं मिलती वक्त बदलने के लिए। तो अल्लाह सुब्हानाहु वा ताआला ওয়াল আসর, সময়ের কসম করেছেন। আর ওয়াল আসর এর আরেকটা তাফসিরে পাওয়া যাচ্ছে যে আসর মানে হচ্ছে আসরের যেটা সময়, আসরের নামাজ যেটা, সেই সময়ের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন, আসরের নামাজের কসম করেছেন আল্লাহ তাআলা। এটা একটা তাফসির মানে। তো যাই হোক, শুধু ওয়াল আসর নিয়ে যদি আলোচনা করি তাহলে ঘন্টায় ঘন্টা এটাই পার হয়ে যাবে। তো এই মর্মে বেশি কথা বলবো না, শুধু এতটুকু বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল আসর, কালের শপথ করেছেন, যুগ জামানার কসম করেছেন, সময়ের কসম করেছেন, আসরের সময় কসম করেছেন। এতটুকু আপনারা মনে রাখেন, মনে থাকবে তো? দ্বিতীয় আয়াত, ইন্নাল ইনসানা লাফি খুসর। আগে তর্জমা দেখেন। ইন্না, ইন্না মানে নিশ্চয়, অবশ্যই। এটা হচ্ছে হারফে মুসাব্বাবিল ফিল, যেটা তাকিদের জন্য ব্যবহার করা হয়। ইন্না নিশ্চয়, অবশ্যই, যাতে কোনো সন্দেহ থাকে না। আল্লাহ আগে সন্দেহকে দূর করে দিচ্ছেন। ইন্না নিশ্চয়, বেশক, অবশ্যই। তারপর
আল ইনসান, ইন্নাল ইনসানা, আল ইনসান, ইনসান মানে কি? ইনসান মানে মানুষ। তো সমস্ত মানুষ যে তর্জমা করছি, তো সমস্ত কোনটার মানে? ইনসান তো এক বচন, আর ইনসান মানে শুধু মানুষ, তো সমস্ত মানুষ কার মানে? ইনসানের আগে যে আলিফ লাম আছে, আলিফ লামটা কুল্লুর মানে দিবে। কুল্লু মানে কি? কুল্লুর, সমস্ত। তো আলিফ লামটা কুল্লুর মানে। আর আপনি কাফিয়াতে করবেন, আমরা করেছি নূর মোহাম্মদ কাছে, মানজার ভাই আছে, তিনি জানেন যে কুল্লুর মানে দিবেন। আর আলিফ লাম এটা হচ্ছে ইস্তিগরাক, মানে সমস্ত মানুষকে গুছিয়ে নেবে, ইস্তিগরাক গ্রামার। আর আরেকটা হচ্ছে আলিফ লাম জিনসি, জহুরুল ভাই বসে আছে, জানে, মনে না থাকতে গেলেও বুঝতে পারছে যে হ্যাঁ এগুলো পড়েছি আমি। আলিফ লাম জিনসি মানে যতগুলো মানুষ আছে সমস্ত মানুষ এই আলিফ লামে গুছিয়ে নিচ্ছে, মানে কেউ বাদ নাই, কেউ বাদ নাই, ডোম হোক চামার হোক সবাই। একটি উদাহরণ দিই, হামদ মানে কি? হামিম দাল, হামদ মানে প্রশংসা করা। আর হামদের আগে যে আলিফ লাম রয়েছে সেটা হচ্ছে আলিফ লাম জিনসি, মানে সমস্ত প্রশংসা, যত প্রশংসা আছে, কিছু বাদ আছে? কিছু বাদ নাই, যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য। ঠিক ওই মতো আলিফ লাম জিনসি, আল ইনসান মানে সমস্ত মানুষ, যত মানুষ রয়েছে, ডোম চামার, মুসলিম গায়ের মুসলিম, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ, তারপর ছোট বড় জওয়ান বুড়া, সবাই, যত মানুষ রয়েছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে ডুবে রয়েছে, কেউ বাদ নাই। তারপর ইন্নাল ইনসানা লাফি খুসর, লাফি খুসর, দেখুন এখানেও তাকিদ রয়েছে। লাফিতে যে লাম রয়েছে, লাম জাবার লা, ফায়েজের ফি, লাফি। তো লাফিতে যে ফা রয়েছে এটাও তাকিদের জন্য, মানে অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত। তো ইন্নাল ইনসানা লাফি খুসর। এখানে আরেকটি বলে দিই যে আয়াতটি কত গুরুত্বপূর্ণ দেখেন। শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না ব্যবহার করলেন, মানে নিশ্চয়, সন্দেহকে একেবারে কেটে দিলেন আল্লাহ। আর শেষের দিকে লাফি, লাফিতে যে লাম রয়েছে সেখানেও তাকিদ, মানে অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। তো তর্জমাটা কি হবে? ইন্নাল ইনসানা, নিশ্চয়, অবশ্যই, সমস্ত মানুষ, লাফি খুসরিন, অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহু আকবার, কত গুরুত্বপূর্ণ আয়াত, বুঝতে পারছেন? আর এখানে আরেকটি বুঝুন আপনি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই কথা বললেন না যে ইন্নাল ইনসানা লাখাসির, এটা বলেছেন? ইন্নাল ইনসানা লাখাসির বললেন না, তিনি কি বললেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। কি পার্থক্য বাংলায় বলি আপনাদেরকে, যে ইন্নাল ইনসানা লাখাসির, নিশ্চয় সমস্ত মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। লাখাসির ইসম ফাইলের সিগা, খাসির खसारे उठाने वालों में से है या खसारे उठाने में से होगा, এর মানে মানে ক্ষতিগ্রস্ত হবে অথবা ক্ষতিগ্রস্ত আছে, ইসম ফাইল হচ্ছে লাখাসির। তো নিশ্চয় সমস্ত মানুষ লাখাসির, ক্ষতিগ্রস্ত। আর আল্লাহ কি বলেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। ক্ষতিগ্রস্ত আর ক্ষতির মধ্যে ডুবে রয়েছে, দুটো আলাদা নয়, হ্যাঁ, দুটো আলাদা। ঠিক যদি লাখাসির আল্লাহ তাআলা ব্যবহার করতেন তাহলে সন্দেহ থাকতো, ইসিম ফাইলে যদি সেগা ব্যবহার করতেন তাহলে সন্দেহ থাকতো, ক্ষতিগ্রস্ত হবে না হয়েছে, সন্দেহ আছে। কিন্তু লাফি খুদ, অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, ক্ষতির মধ্যে নিমজ্জিত, ক্ষতির মধ্যে ডুবে রয়েছে। অর্থাৎ পৃথিবীর বুকে যত মানুষ আছে সবাই ক্ষতির মধ্যে ডুবে রয়েছে, পায়ের পাতা থেকে নিয়ে মাথার চাঁদি পর্যন্ত ক্ষতির মধ্যে ডুবে রয়েছে। আল্লাহু আকবার। আয়াতটা বোঝার চেষ্টা করুন, বুঝতে গেলে অন্তর কেঁপে উঠবে আপনার। ইন্না কয়টি নিশ্চয়তা বোধক শব্দ ব্যবহার করেছেন জানেন? আজকে শিখে রাখেন, কাজে লাগবে। ইন্না হারফে মুসাব্বাবিল ফেল একটা হলো, হ্যাঁ, একটা তাকিদের জন্য, প্রথমে সন্দেহ কেটে দিলেন। তারপর আল ইনসানে আলিফ লাম, মানে সমস্ত মানুষ, জিনসি ব্যবহার করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দুটো হলো। আর তৃতীয়ত লাম জাওয়াল্লাহ ফাইদের ফি লাফি, লাফি খুসর, লাফিতে যে লাম রয়েছে সেটাও তাকিদের জন্য ব্যবহার করলেন, তিনটি হলো। আর চতুর্থ ওয়াল আস, আল্লাহ বলছেন সময়ের কসম করে বলছি, যুগ জামানার কসম করে বলছি, কালের কসম করে বলছি, নিশ্চয়, অবশ্যই সমস্ত মানুষ, পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত, অবশ্যই ক্ষতির মধ্যে ডুবে রয়েছে। এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো ডাউট নাই। পৃথিবীতে যত মানুষ রয়েছে পুরো পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত। বুঝে আসলো? ইন্নাল ইনসানা লাফি খুসর ওয়াল আস, ইন্নাল ইনসানা লাফি খুসর। চতুর্থ আয়াত দেখেন, তৃতীয় আয়াত দেখুন। তো এতটুকু বোঝা থাকেন
যে পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে, মানুষ মাত্রই ক্ষতির মধ্যে ডুবে রয়েছে। এতটুকু বুঝে আসলো। তারপর ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন তবে তারা ব্যতীত, আল্লাযীনা আমানু, যারা ঈমান, যাদের মধ্যে যারা ঈমান নিয়েছে তারা ক্ষতিগ্রস্ত নয়। চারটি গুণ, চারটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে তারা কখনোই ক্ষতিগ্রস্ত হতে পারে না, যা আল্লাহ বললেন। যত মানুষ রয়েছে সবাই ক্ষতির মধ্যে ডুবে রয়েছে, কিন্তু যার মধ্যে চারটি গুণ থাকবে, চারটি বৈশিষ্ট্য থাকবে, তারা কখনোই ক্ষতিগ্রস্ত হতে পারে না। তারা ক্ষতি থেকে বেঁচে থাকবে এবং তারাই সফলতা অর্জন করবে এবং তারাই জান্নাতে প্রবেশ করবে। বাকি সবাই ক্ষতিগ্রস্ত। বুঝে এসছে? একটা একটা করে দেখুন। ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা মানে কি? ইল্লা মানে ব্যতীত বা ছাড়া বা কিন্তু বা তবে, যেটা ব্যবহার করবেন। তো ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে তারা কখনোই ক্ষতিগ্রস্ত হতে পারে না। ঈমান কি? ঈমানের শাব্দিক অর্থ হচ্ছে, ঈমান সম্পর্কে অনেক বক্তব্য শুনেছেন, শাব্দিক অর্থ শুনুন। শুধু শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ বলে শেষ করবো। ঈমানটা কি এতটুকুই বুঝেন। ঈমানের শাব্দিক অর্থ হচ্ছে এই যে আল আল ঈমানু মিনাল আমর, ঈমান হচ্ছে হচ্ছে নিশ্চিত বিশ্বাস। চূড়ান্ত বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। জিদ্দুল খৌফ ওয়া শাক, যার মধ্যে কোনো খৌফ, কোনো শাক, কোনো সন্দেহ, কোনো ভয়, কোনো কিছুই থাকবে না, নিশ্চিত বিশ্বাস, চূড়ান্ত বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঠিক ওইভাবে আগে আপনাকে বিশ্বাস করতে হবে, এর নাম হচ্ছে ঈমান। বুঝেছে? যেমন মায়ের কোলে সন্তান নিশ্চিত হয়, তার কোনো খৌফ থাকে না, তার কোনো ভয় থাকে না, তার কোনো সন্দেহ থাকে না যে মা ফেলে দিতে পারে, থাকে? থাকে না। মায়ের উপর চূড়ান্ত ভরসা রেখে নিশ্চিত হয়, ঠিক তেমনি একজন প্রকৃত মুমিন ব্যক্তিকে আল্লাহর উপর ভরসা করে নিশ্চিত হতে হবে। এর নাম হচ্ছে ঈমান। তো আল ঈমানু মিনাল আমর, ঈমান হচ্ছে নিশ্চিত চূড়ান্ত বিশ্বাসের নাম। তো ঈমানের এটা হচ্ছে শাব্দিক অর্থ। ঈমানের পারিভাষিক অর্থ কি? ঈমানের, ঘুমাচ্ছে নাকি মামু? মনোযোগ সহকারে শুনতে গেলে ঘুমাচ্ছেন। ঈমানের পারিভাষিক অর্থ হচ্ছে এই আত-তাসদীকু বিল জিনান, সর্বপ্রথম অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে, বিশ্বাস করতে হবে। ওয়াল ইকরারু বিল লিসান, জবান দ্বারা অঙ্গীকার করতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে, তার নাম হচ্ছে ঈমান। অন্তরে বিশ্বাস তো করছেন যে আল্লাহ রয়েছেন, রাসূল রয়েছেন, জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে, কবর রয়েছে, আখিরাত রয়েছে, পরকাল রয়েছে, সবকিছু রয়েছে, আপনি অন্তরে বিশ্বাস করছেন, কিন্তু ওয়াল ইকরারু বিল লিসান, মুখে আপনি স্বীকার করছেন না, মুখে তার বিপরীত কথা বলছেন আপনি, তাহলে তার নাম ঈমান নয়। অন্তরে বিশ্বাস করতে হবে প্লাস মুখে স্বীকৃতি দিতে হবে, তার নাম হচ্ছে ঈমান। শুধু এতটা নয়, আরেকটি রয়েছে কি? ওয়াল আমালু বিল আরকান, কর্মে বাস্তবায়ন করতে হবে। মুখে স্বীকৃতি দিচ্ছেন আপনি যে আমার আমার ঈমান ঠিক আছে, আমার ঈমান ঠিক আছে, আমি একজন মুসলিম, সবকিছু আপনি মানছেন অন্তরে এবং মুখেও বলছেন, কিন্তু আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন না, আপনি রমজান মাসের সিয়াম পালন করছেন না, আপনি দান করছেন না, যাকাত দিচ্ছেন না, আপনি কোনো কিছুই করছেন না, তার নাম ঈমান নয়। আপনি যতই নিজেকে মুসলিম দাবি করেন না কেন, এগুলো ওয়াল আমালু বিল আরকান, কর্মে বাস্তবায়ন যদি আপনি না করতে পারেন, তাহলে আপনি কখনোই ঈমানদার হতে পারবেন না। তো আত-তাসদীকু বিল জিনান ওয়াল আমালু বিল আরকান, ওয়াল আমালু বিল আরকান এবং ওয়াল ইকরারু বিল লিসান, এই তিনটি জিনিসের নাম হচ্ছে ঈমান, শক্ত ঈমান। ঈমান সম্পর্কে আরেকটু বলি। ঈমানের 6টি আরকান রয়েছে। তালিমুল ইসলাম, জহুরুল ভাই করেছে, জানে তালিমুল ইসলাম একটি। ঈমানের 6টি আরকান রয়েছে, 6টি স্তম্ভ রয়েছে, 6টি খুঁটি রয়েছে, সেগুলোর উপর আপনাকে বিশ্বাস করতে হবে, ঈমান নিয়ে আসতে হবে। কি কি? সহিহ মুসলিমের একেবারে সর্বপ্রথম হাদিস, সর্বপ্রথম হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বয়ান করেছেন। কি হাদিস? কি হাদিসে বলা হয়েছে 6টি জিনিসের উপর আপনাকে ঈমান নিয়ে আসতে হবে, না তো আপনি কখনোই ঈমানদার হতে পারবেন না। নাম্বার 1, আনতুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে।
ও মালাইকাতিহি, এবং তার ফেরেশতা গণের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। তার অসংখ্য ফেরেশতা আছে এই ধারণা আপনার থাকতে হবে, এই বিশ্বাস আপনার মধ্যে থাকতে হবে। ও কুতুবিহি, এবং তার কিতাব সমূহের প্রতি, কিতাব হচ্ছে এক বচন, আর কিতাবের বহু বচন হচ্ছে কুতুব, মানে অনেকগুলো কিতাব। তার কিতাব সমূহের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। কটি কিতাব রয়েছে আসমানে? চারটি। তাওরাত, জবুর, ইনজিল, আল কুরআন। তো এই চারটি কিতাবের প্রতি কি করতে হবে? ঈমান নিয়ে আসতে হবে। এর একটু ব্যাখ্যা করে দিই। তিনটি কিতাব তাওরাত, জবুর, ইনজিল, এই তিনটি কিতাবের প্রতি যদি আপনি ঈমান নিয়ে আসেন, বিশ্বাস স্থাপন করেন, যথেষ্ট, আর কিছু করতে হবে না। কিন্তু আল কুরআন যা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, তার প্রতি আপনাকে ঈমানও নিয়ে আসতে হবে, প্লাস যা কিছু কোরআনে বর্ণিত হয়েছে কর্মে বাস্তবায়ন করতে হবে। বুঝেছে? কুতুবিহি ওয়া রুসুলিহি, রাসূল হচ্ছে এক বচন, আর রাসূলের বহু বচন হচ্ছে রসুল, মানে অনেকগুলো, যতগুলো রসুল নবীগণ এসেছেন পৃথিবীর বুকে, সমস্ত নবী রসুল গণের প্রতি কি করতে হবে? ঈমান নিয়ে আসতে হবে। এখানে আর একটা কথা বলে দিই, সমস্ত নবী ও রসুলদের প্রতি যদি ঈমান নিয়ে আসেন তবেই যথেষ্ট। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসতে হবে, প্লাস তার আদর্শকে প্রত্যেকের জীবনে বাস্তবায়ন করতে হবে। এর নাম হচ্ছে ঈমান। ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি ঈমান নিয়ে আসতে হবে, আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। কবর থেকে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত যাওয়া যা কিছু কোরআন হাদিসে বর্ণিত হয়েছে সবগুলোর প্রতি কি করতে হবে? ঈমান নিয়ে আসতে হবে। আর আরেকটি হচ্ছে, পাঁচটি হলো, আরেকটি হচ্ছে ওয়াতুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের প্রতি কি করতে হবে? ঈমান নিয়ে আসতে হবে। তো এই ছয়টি জিনিসের উপর যদি আপনার ঈমান না থাকে, তাহলে কখনোই পরিপূর্ণ আপনি ঈমানদার হতে পারবেন না। ইমানের শাব্দিক অর্থ বুঝতে পারলেন, পারিভাষিক অর্থ বুঝতে পারলেন, এবং ইমানের ছয়টি যে আরকান রয়েছে, বাস এতটুকু ইমান সম্পর্কে যদি জ্ঞান থাকে যথেষ্ট, কিছু জানতে হবে না আপনার। তো ইল্লাল্লাযিনা আমানু, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে তারা কখনোই ক্ষতিগ্রস্ত হতে পারে না। তারপর কি বলছেন আল্লাহ তাআলা? ওয়া আমিলুস সালিহাতি, এবং যারা নেক কাজ করেছে, সৎকর্ম সম্পাদন করেছে, তারা কখনোই ক্ষতিগ্রস্ত হতে পারে না। আল্লাহু আকবার। আয়াত বুঝুন, আয়াত। এদিকে আমার দিকে দেখুন, নিচে মুড়ি করে থাকলে হবে না, আমার দিকে দেখুন, একটু বুঝার চেষ্টা করুন, তাহলে বুঝতে পারবেন। আজকে দার্সের মতো আপনাদেরকে বুঝার চেষ্টা করছি। আল্লাহ বলছেন ওয়া আমিলুস সালিহাতি, আল্লাহকে এটা বললেন যে ওয়া আমালা সালিহাত, না ওয়া আমালা সালিহুন, এটা বললেন? বললেন না, ওয়া আমিলুস সালিহাতি। আমিলু, আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন। আমাল হচ্ছে এক বচন, আর আমালের বহু বচন হচ্ছে আমিলু, মানে আল্লাহ বলতে চাচ্ছেন যে একটা দুটো আমল নাই, অনেকগুলো আমল করতে হবে। আর সলিহাত, as-সলিহাত, সলিহাতুনের বহু বচন হচ্ছে as-সলিহাত, এখানেও আল্লাহ বহু বচন ব্যবহার করলেন। তার মানে একটা দুটা নেক কাম করলে হবে না, ভালো কাজ করলে হবে না, অনেকগুলো ভালো কাজ করতে হবে। আর আমলের সাথে সলিহাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুড়লেন। তার মানে আল্লাহ এটা বলতে যাচ্ছেন শুধু আমল করলে হবে না, নেক আমল করতে হবে। তো আমিলুস সলিহাতি, এবং যারা সৎ কর্ম সম্পাদন করেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। বহু বচন ব্যবহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এটা বুঝাতে চেয়েছেন যে একটা দুটা ভালো কাজ করলে হবে না, বরং যতগুলো ভালো কাজ, এত সংক্ষিপ্ত, যতগুলো ভালো কাজ কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে সমস্ত ভালো কাজ করতে হবে, কর্মে বাস্তবায়ন করতে হবে। ভালো কাজ কি বলেন তো? যে কোনো নেকের কাজ আপনি করবেন সেটা হচ্ছে ভালো কাজ। হ্যাঁ, কোরআন হাদিসে যা কিছু বর্ণিত হয়েছে সেটা হচ্ছে ভালো কাজ, এটা হচ্ছে পজিটিভ। আর নেগেটিভ কি? যে গুনাহ থেকে, পাপ থেকে, অন্যায় থেকে, খারাপ কাজ থেকে নিজেকে আপনি বাঁচিয়ে রাখবেন, বিরত থাকবেন, এটাও নেকির কাজ, এটাও ভালো কাজ। আমরা বলি না ওই লোকটা খুবই ভালো, তার মধ্যে কোনো অন্যায় নেই। তার মানে কি? পাপ থেকে বাঁচিয়ে রাখাও নেকির কাজ, ভালো কাজ। শুধু নেকির কাজ করা মানে ভালো কাজ তা নয়, নিজেকে খারাপ কাজ থেকে আপনি বাঁচিয়ে রাখবেন, এটাও হচ্ছে নেকির কাজ, ভালো কাজ। তো আমিরুস সলিহাতি, যারা নেক কাজ করেছে তারা কখনোই ক্ষতিগ্রস্ত নয়। এখানে আরো অনেক কথা ছিল, ভাই সময় কমে দিল দিল তো যাই হোক, সেদিকে আর বাড়বো না। শুধু এতটুকু বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের সাথে আমলে সালিহাতকে বর্ণনা করেছেন কেন? নিশ্চয়ই কোনো হিকমত আছে নাকি? ঈমানের সাথে আমলে সালিহকে বর্ণনা করলেন কেন? এর মধ্যে কোনো বড় একটা উদ্দেশ্য আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য যাই হোক না কেন, এই আয়াত দ্বারা হিকমত পাওয়া যাচ্ছে যে ঈমান আছে আপনার, আমলে সালিহ নেই, সেই ঈমানের কোনো মূল্য নেই। মানে তার কথা আপনাকে যদি আমি বলি, এই সূরার আসরের আলোকে, যে ঈমান আছে আমলে সালেহ নেই, সেই ঈমানের কোনো মূল্য নেই। আমলে সালেহ আছে, ঈমান নেই,
সেই আমলে সালেহ কোনো মূল্য নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। ঈমান আছে কিন্তু আমলে সালেহ নেই, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, কোনো কিছু নেই, সেই ঈমানের কোনো দাম আছে আল্লাহ তাআলার নিকট? কোনো দাম নেই। আর আমলে সালেহ আছে, হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে দান করছেন, মানুষের সাথে ভালো ব্যবহার করছেন। মমতা ব্যানার্জি মৌলবীদেরকে 3,000 টাকা করে দিচ্ছে। নরেন্দ্র মোদী যে কত কতজনকে কত কত টাকা দান করছে আমরা জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। হিন্দুদের মধ্যে অনেক হিন্দু রয়েছে, অনেক মুশরিক রয়েছে, যারা মানুষের সাথে ভালো ব্যবহার করে থাকে, যারা মানুষকে সাহায্য করে থাকে, যারা মানুষকে সাহায্য করে থাকে, সহযোগিতা করে থাকে অর্থের মাধ্যমে, টাকার মাধ্যমে। ভালো কাজ করে না? সবাই ভালো কাজ করে পৃথিবীতে, কিন্তু ঈমান নেই। যে আমলে সালেহ কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। বোঝা যাচ্ছে যে ঈমান তো আছে, আমলে সালেহ নেই, কোনো দাম নেই সেই ঈমানের। আমলে সালেহ আছে, ঈমান নেই, সে আমলে সালেহ কোনো মূল্য নেই। বোঝা যাচ্ছে যে ঈমান এবং আমলে সালেহ দুটোই থাকতে হবে, তাহলে উপকার আসবে, তাহলে আপনি ক্ষতির হাত থেকে বাঁচতে পারবেন। বুঝা যাচ্ছে? বুঝাতে পারছি আপনাদের? একটা উদাহরণ দিই, জুমার দিন তো উদাহরণ দিয়েছি, সর্দার সাহেব বসে আছেন। যেমন মোবাইল আর সিম কার্ড। মোবাইল আছে, সিম নাই, কোনো মূল্য নাই। সিম আছে, মোবাইল নাই, সেই সিমের কোনো মূল্য নাই। আপনি মোবাইল ক্রয় করেছেন 1,00,000 টাকা দিয়ে, কিন্তু 100 টাকা দিয়ে আপনি সিম ক্রয় করতে পারেননি। আর সিম ক্রয় করেছেন তো তাতে 10 টাকা 20 টাকা ব্যালেন্স তো নাই, কোনো রিচার্জ নাই, সেই মোবাইলের কোনো দাম নেই। সিম আছে, আর সিমে আপনার 1,00,000 টাকা ব্যালেন্স ধরে রেখেছেন, রিচার্জ করে রেখেছেন 1,00,000 টাকা, কিন্তু আপনার নিকট 500 টাকার মোবাইল নাই। সিমলে হ্যালো হ্যালো করবেন, কি করবেন? কোনো মূল্য নেই সিমের। বোঝা যাচ্ছে যে সিম এবং মোবাইল, মোবাইল এবং সিম দুটোই থাকতে হবে, তাহলে উপকার আসবে, তাহলে সেই জিনিসের মূল্য থাকবে, তাহলে সেই জিনিস নিয়ে আপনি কাজে লাগাতে পারবেন, নচেত নয়। ঠিক তেমনি ঈমান আছে, আমলে সালেহ নেই, সেই ঈমানের কোনো মূল্য নেই। আমলে সালেহ আছে, ঈমান নেই, সেই আমলে সালেহের কোনো মূল্য নেই। ঈমান এবং আমলে সালেহ দুটোই থাকতে হবে, তাহলে সেই ঈমান এবং আমলে সালেহ উপকার আসবে, বড় নচেত কখনোই উপকার আসবে না। তো ক্ষতির হাত থেকে যদি আপনি বাঁচতে চান, ক্ষতিগ্রস্ত হওয়া থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে ঈমান এবং আমলে সালেহ দুটোই থাকতে হবে। তারপর সংক্ষেপে বোঝার চেষ্টা করছি। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সূরাটা শেষ করতে হবে, সময় যাই হোক মানজার হয়। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এবং যারা পরস্পরকে হকের উপদেশ দিয়েছে তারা কখনোই ক্ষতিগ্রস্ত নয়। আগে তাওয়াসাউ নিয়ে বাহাস করে নি। তাওয়াসাউটা কি? তাওয়াসাউ শব্দটা ওয়াসিয়াতুন থেকে এসেছে। মাদ্দা হচ্ছে ওয়াও সদ ইয়া, ওয়াও সদ ইয়া মাদ্দা, বাবে তাফাউল থেকে। মাদ্দার হচ্ছে তাওয়াসিয়ান, যার মানে হচ্ছে একে অপরকে ওসিয়ত করা, একে অপরকে নসিহত করা, একে অপরকে উপদেশ দেওয়া। যেমন আমি আপনাকে উপদেশ দিচ্ছি, আপনি আমাকে উপদেশ দিচ্ছেন, এটাকে বলা হয় তাওয়াসাউ। সূরা আসরের আলাকে আমি এখন আপনাদের উপদেশ দিচ্ছি, আর আপনি বাড়ি গিয়ে কি করলেন? আপনার ফ্যামিলি, আপনার পরিবার, আপনার সন্তান সন্ততি, আপনার ছেলে মেয়ে, আপনার আত্মীয় স্বজন, আপনার গ্রামবাসী, আপনার দেশবাসী, সবাইকে আপনি উপদেশ দিচ্ছেন, এটাকে বলা হয় তাওয়াসাউ। একে অপরকে উপদেশ প্রদান করা। কি উপদেশ দিবেন? বিল হক, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন হকের। হকটা কি? হক মানে হচ্ছে সত্য, যেটা সত্য সেটা হচ্ছে বাস্তব। আর হকের বিপরীত হচ্ছে না হক, বাতিল, যেটা অবাস্তব, মিথ্যা। তো হক মানে হচ্ছে সত্য, সত্যের উপদেশ দিতে হবে, হকের উপদেশ দিতে হবে। মানে ওয়াতাওয়াসাউ বিল হক, আপনি নিজে হকের উপর অবিচল থাকবেন, অটল থাকবেন, এবং হকের দাওয়াত দিতে হবে, হকের উপদেশ দিতে হবে অন্যদেরকে। এটা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। তারপরে আজ সংক্ষেপে শেষ করছি। ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং পরস্পরকে যারা ধৈর্যের উপদেশ দিয়েছে তারা কখনোই ক্ষতিগ্রস্ত না। ধৈর্যের উপদেশ দিতে হবে, আপনাকে নিজে ধৈর্য ধারণ করতে হবে এবং ধৈর্যের উপদেশ দিতে হবে। এখানে সূরা আসরের আলোকে এটা আমরা বলতে পারি যে হক, হকের উপদেশ আপনি দিচ্ছেন, হকের দাওয়াত দিচ্ছেন, কিন্তু আপনার মধ্যে যদি ধৈর্য না থাকে, এই ধৈর্যের গুণটি, তাহলে আপনি কখনোই ক্ষতির হাত থেকে বাঁচতে পারবেন না। সূরা আসর বলছে এটা, কখনোই আপনি ক্ষতির হাত থেকে বাঁচতে পারবেন না, কখনোই আপনি প্রকৃত ইমানদার হতে পারবেন না। প্রকৃত ইমানদার, প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে ধৈর্য। ধৈর্য যদি থাকে তাহলে সে হচ্ছে মুমিন, ধৈর্য যার মধ্যে নাই সে কখনোই মুমিন হতে পারে না। সূরা আসর বলছে এটা। তো আপনি নিজে ধৈর্য ধারণ করুন এবং অন্যদেরকে ধৈর্য ধারণ করার উপদেশ দিন, দাওয়াত দিন। আচ্ছা, এখানে আর একটি কথা বলে দিই। আমরা শুধু জানি যে বিপদে আপদে বালা মুসিবতে দুঃখে কষ্টে ধৈর্য ধারণ করতে হয়, এটা এর নাম কি ধৈর্য? ধৈর্য কয় প্রকার কে বলতে পারবেন বলেন তো?
কয় প্রকার ধৈর্য? ধৈর্য হচ্ছে 3 প্রকার। আস-সাবরু আলা তাআত, আস-সাবরু আনিল মাসিয়া, আস-সাবরু ফিল মুসিবা। কি বুঝলেন? আস-সাবরু আলা তাআত, আল্লাহর আনুগত্যে ধৈর্য ধারণ করা, নেকির কাজে উপর অটল থেকে ধৈর্য ধারণ করা। দেখেন আপনি কত নামাজিকে দেখলাম, রমজানে নামাজি, রমজানের পর বেনামাজি, মা মারা গেছে, বাপ মারা গেছে নামাজি, তারপর বেনামাজি, মানে নেকির কাজে অটল থাকতে পারে না, তার ধৈর্য নাই এই গুণটি। তো আস-সাবরু আলা তাআত, নেকির কাজে অটল থেকে ধৈর্য ধারণ করা, এটা এক প্রকার ধৈর্য। আর দ্বিতীয় প্রকার ধৈর্য হচ্ছে আস-সাবরু আনিল মাসিয়া, গুনাহ থেকে, পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, নিজেকে বিরত রাখা, এর নাম হচ্ছে ধৈর্য। গুল ছেড়ে দিয়েছেন, গুল করার ইচ্ছে করছে, 10 দিন হয়ে গেল, 15 দিন হয়ে গেল, পান খাওয়ার ইচ্ছা করছে জর্দা দিয়ে, হ্যাঁ, বিড়ি খাওয়ার ইচ্ছা করছে, সিগারেট খাওয়ার ইচ্ছা করছে, কিন্তু আল্লাহর জন্য আপনি আপনি আপনার ইচ্ছাকে কুরবান করে দিচ্ছেন, এর নামই তো ধৈর্য, নাকি? এর নামই ধৈর্য। আস-সাবরু আনিল মাসিয়া, পাপ থেকে বেঁচে থাকা, এটা হচ্ছে ধৈর্য। আর তৃতীয় প্রকার হচ্ছে আস-সাবরু ফিল মুসিবা, মুসিবতের সময় ধৈর্য ধারণ করা, বিপদ আপদে, দুর্ঘটনায় ধৈর্য ধারণ করা, এর নাম হচ্ছে ধৈর্য। ধৈর্য হচ্ছে 3 প্রকার, 3 জায়গায় আপনাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। তো ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিস সাবর। তাফসীর, এখানে একটা বুঝার আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হককে সবরের সাথে কেন বয়ান করলেন। ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিস সাবর, হকের পর পর ধৈর্যের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কেন? এর মধ্যে একটা হিকমত আছে। হক, যখন আপনি হকের উপদেশ দিবেন, যখন আপনি হক কথা বলবেন, হকের দাওয়াত দিবেন, তবে আপনার কথা মেনে নেবেন না। যেখানে শুরু থেকে বিদাত চলছে, আর আপনি যুবক মৌলবি সেখানে গেলেন আর জোরালো কণ্ঠে বক্তব্য দিলেন যে রমজান মাসে এগুলো করছেন সব বিদাত, এগুলো যদি উঠান তাহলে থাকবো না, তো থাকবো না আমি। শুনে নেবে, মেনে নেবে সবাই? মানবে না। সবাই আপনার কথা মেনে নিবে না। কেউ আপনাকে গালি দিতে পারে, কেউ আপনাকে মারতে পারে, কেউ আপনাকে কষ্ট দিতে পারে, কেউ আপনাকে টেনশনে ফেলতে পারে, তবে আপনার কথা মেনে নিবে না। তখন আপনাকে কি কি করতে হবে? আল্লাহ শিখে দিয়েছেন অথবা ধৈর্য ধারণ করতে। ধৈর্য ধারণ করে থেকে আপনাকে আগে আল্লাহর দিকে দাওয়াত দিতে হবে, তারপর আপনাকে কি করতে হবে? এটা চলবে না, ওটা চলবে না বলতে হবে। এটা বুঝার আছে ভাইরা আমার। আর যারা বিশেষ করে হকপন্থী হবে, তাদের দুশ্মন সবথেকে বেশি। যারা হক পথে চলে, হক জীবন যাপন করে, তাদের দুশ্মন সবচেয়ে বেশি ছিল, আছে এবং থাকবে। অতএব হকের উপদেশ দিতে হবে, হকের দাওয়াত দিতে হবে। আর হকের দাওয়াত দিতে গিয়ে যদি আপনাকে গালি দেয়, তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। অ্যাকশন নিলে হবে না। যা রেগে গেলেন, ফট করে আপনি অ্যাকশন নিলেন, চলবে না কাজ। ইসলাম এটা শেখায়নি। ধৈর্য ধারণ করতে হবে, তাকে বুঝাতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াতাওয়াসাউ, আল্লাহ বললেন না উতু, তোমরা দাওয়াত দাও, তোমরা উপদেশ দাও। আল্লাহ কি বলেন? ওয়াতাওয়াসাউ। এই আয়াত এটাও প্রমাণ করে যে দাওয়াত দেওয়ার জন্য একটা দল থাকতে হবে। যেমন আপনার একটা দল থাকতে হবে। তাওয়াসাউ, এই শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করে এটা বুঝিয়ে দিচ্ছেন যে একটা দল থাকতে হবে, যে দলের একটা শক্তি থাকবে, একটা ক্ষমতা থাকবে, যাতে করে মানুষকে দিনের পথে নিয়ে আসতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। যারা পরস্পরকে হকের দাওয়াত দেয়, হকের উপদেশ দেয়, তারা কখনোই ক্ষতিগ্রস্ত নয়। ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং যারা পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়, তারা কখনোই ক্ষতিগ্রস্ত নয়। শেষ করে দিচ্ছি, সূরার আলোকে এটা আমরা বলতে পারি যে আপনার মধ্যে যদি ঈমান থাকে, আমলে সালেহ যদি না থাকে, তাহলে কখনোই আপনি ক্ষতির হাত থেকে বাঁচতে পারবেন না। ঈমান আমলে সালেহ দুটোই আছে। আপনি নামাজি, আপনি নেকির কাজে অটল আছেন, কিন্তু আপনি যদি দাওয়াত না দেন নিজের পরিবারকে, নিজের আত্মীয় স্বজনকে, নিজের গ্রামবাসীকে, তাহলে আপনি ক্ষতির হাত থেকে বাঁচতে পারবেন না। দাওয়াত দিচ্ছেন কিন্তু আপনি ধৈর্য ধারণ করছেন না, আপনার মধ্যে ধৈর্যের গুণ কি নাই, তবুও আপনি ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে পারবেন না। এই 4টি গুণ, ঈমান, আমলে সালেহ, ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিস সাবর, এই 4টি গুণ আপনার মধ্যে থাকতে হবে। আর ওয়াতাওয়াসাউ বিল হক, এই আয়াত এটাও প্রমাণ করে যে দাওয়াত দেওয়া শুধু এটা মৌলবীদের কাজ নয়, এটা আলেমদের কাজ নয়। ওয়াতাওয়াসাউ জামা ব্যবহার করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুবচন, আর বহুবচন ব্যবহার করে এটা জানিয়ে দিলেন সবার এটা কর্তব্য, সবার দায়িত্ব যে হকের দাওয়াত দেবে, ইসলামের প্রতি সবাইকে নিয়ে আসবে। তো ওয়াল আসর, কালের শপথ, জামানার কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই, অবশ্যই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে ডুবে রয়েছে। ক্ষতির মধ্যে পায়ের পাতা থেকে নিয়ে মাথার চাঁদি পর্যন্ত ডুবে রয়েছে। ইল্লাল্লাযিনা আমানু, তবে তারা ব্যতীত, আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎকর্ম সম্পাদন করেছে,
ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা পরস্পরকে হকের দাওয়াত দিয়েছে, হকের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা একে অপরকে পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে, তারা কখনোই ক্ষতিগ্রস্ত নয়। বাকি সবাই ক্ষতিগ্রস্ত। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করি। এই ছিল সংক্ষিপ্ত সূরা আসরের তাফসীর। বিস্তারিত আলোচনা করলাম না। আবার অনেকগুলো কথা, এমন অনেকগুলো আয়াত, অনেকগুলো কথা ছেড়ে দিলাম, বয়ান করলাম না, যেহেতু সময় সংক্ষিপ্ত, লম্বা সময় লাগে। সংক্ষিপ্ত সূরা আসরের তাফসীর করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে এই চারটি গুণ নিয়ে, এই চারটি বৈশিষ্ট্য নিয়ে জীবন যাপন করার তৌফিক দান করেন, বলুন আমিন। হে রব্বুল আলামিন, যারা এখন পর্যন্ত দিন থেকে দূরে রয়েছে, দুনিয়া থেকে দূরে রয়েছে, যারা এখন পর্যন্ত কুরআন হাদিস থেকে বিরত রয়েছে, তাদেরকে তুমি সঠিক পথ প্রদর্শন করো, বলুন আমিন। হে রব্বুল আলামিন, যারা এখন পর্যন্ত এই চারটি গুণ অর্জন করতে পারেনি, তাদের সকলকে তুমি চারটি গুণ অর্জন করার তৌফিক দান করো, বলুন আমিন। হে রব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে মুখে বলার চাইতে, কানে শোনার চাইতে, অন্তরে বুঝার চাইতে আমলে পরিণত করার তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।